সন্তানের মুখে তার পছন্দের খাবার তুলে দেওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই, বিশ্বাস করেন। এটা এতটা একটা শান্তির ফিলিংস কী বার বলবো। তো আমার হাজব্যান্ড সেদিন শোল মাছের পোনা নিয়ে আসছিল। তো মাছগুলো দেখে আমার ছেলে ভীষণ এক্সাইটেড, বলতেছে আম্মু এগুলো আমাকে এখনই বেজে দাও, আমি খাবো। তো আমার ছেলের পছন্দ মতো আমি বেজে দিয়েছি। তো খাওয়ার পর বলতেছে আম্মু এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমাকে বারবার বলতেছে আম্মু তোমাকে লাইক দিলাম। তো লাইক দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সে মানে ডান হাত বাম হাত নাই নিয়ে একদম খাওয়া শুরু করছে। তো ওর খাওয়ার মুভমেন্ট দেখে সাথে আমিও কিছুটা খেয়ে নিলাম। এখন চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছেন শোল মাছের পোনাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্যানে আমি পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, হলুদ দিয়ে মাখিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি পোনাগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে আমরা স্বাভাবিক যে মশলাগুলো ব্যবহার করি প্রত্যেকটা মশলা আমি এখানে ব্যবহার করব। আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব আমি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যতটা বেশি সুন্দর করে মাখানো হবে খেতে ততটাই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি মশলা দেইনি, আপনারা ঠিক একই পরিমাণে দিবেন। এখন আমি আলু আর পেঁয়াজ যে ভেজে নিয়েছি এখানে ঢেলে দিব। আগে থেকে আলু আর পেঁয়াজগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে পোনাগুলো কিন্তু খুবই নরম থাকে। আর যেহেতু আলু আর পেঁয়াজ একটু শক্ত থাকে সেজন্য আমি আগে থেকেই একটু ভেজে নিয়েছি। এখন পোনাগুলোকে আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। বিশ্বাস করেন এটা এত মজার একটা খাবার, যদি আপনারা মানে একবার রান্না করে খান বারবার খেতে চাইবেন। এখন কিন্তু শোল মাছের পোনা বা লাঠি মাছের পোনা এখন আর পাওয়া যায় না। আমার হাজব্যান্ড ওদিন কোত্থেকে যেন নিয়ে আসছে, এতটা মজা লাগছিল কি আর বলবো। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এটা জোরে একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ শোল মাছের পোনা বা লাঠি মাছের পোনা বলেন, এই মাছগুলো খুবই নরম থাকে। বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে আমি 2-3 মিনিটের জন্য ডেকে দেব। বেশিক্ষণ ডেকে দিয়ে রান্না করব না, তাহলে নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি অল্প সময়ের জন্য একটু রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। তো মানে ফাইনালি মোট কথা হচ্ছে এই রেসিপিটা মজা হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে শুকনা মরিচ ভাজা। আপনারা যদি এভাবে শুকনা মরিচ ভেজে দেন, বিশ্বাস করেন এত মজা লাগবে। তো আমি অন্য একটা প্যানে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এই শুকনা মরিচটা গরম গরম থাকা অবস্থায় আমি এই বাজির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এতে করে শুকনা মরিচের যে একটা ফ্লেভার, এটা বাজির মাঝে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এত মজা লাগে। এখন আমি ডেকে দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দিব। আপনারা এই রেসিপিটি একবার ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন রান্না আমার প্রায় হয়ে এসছে। এখন আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমার ছেলেকেও খাওয়াবো আর আমি নিজেও খাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।